আলাইকুম। সবাই ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। হ্যালো। কোর্স মডিউলটা দেখেন, হ্যাঁ কোর্স মডিউল দিয়েছি চ্যাট বক্সে। কোর্স মডিউলটা দেখে বলেন এখানে আর কি কি অ্যাড করা যায়, হ্যাঁ কি কি অ্যাড করা উচিত, বা কি কি অ্যাড করলে আপনাদের মানে আপনাদের পরামর্শ দেন এখানে আর কি কি অ্যাড করা যায় আর কি বলেন। হ্যালো, এতক্ষণ কি বললাম কিছু শুনতে পারেন নাই? আমার মাইক জি ভাইয়া, কেমন হয়, আমার কথা কি আমার মাইক মনে হয় অফ হয়ে গেছিল যে। জি ভাই, আপনি কি এতক্ষণ আমার কি কথা বলতেছিলাম কেউ শুনতে পারেন নাই? আমি কথা বলতেছিলাম এতক্ষণ, হ্যাঁ আপনারা আচ্ছা হ্যাঁ, মাইক্রোফোনে শরণ ভাই, আমি আমার কথা মাইক্রোফোনে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আমার কথা শুনতে পারতেছেন সবাই? জি জি ভাই, আমি শুনতে পাচ্ছি Okay, আপনার কথা। ঠিক আছে। সেই যে বলতেছিলাম যে কোর্স মডিউলটা দেখেন সবাই, আর এখানে আর কি অ্যাড করা যায় একটু বলেন তো। আচ্ছা, আজকে হচ্ছে আপনার এই ব্যাচের এটা হচ্ছে ব্যাচ 2, হ্যাঁ আমার হচ্ছে এটা এসিওর ব্যাচ 2 ফার্স্ট ক্লাস। আজকে জাস্ট ইন্ট্রোডাকশন হবে, ইন্ট্রোডাকশন ক্লাস হবে। মেইন ক্লাস নেক্সট আপনার হচ্ছে আহ, কি বার থেকে, 24 তারিখ থেকে, হ্যাঁ 24 তারিখ কি বার? রবিবার না? রবিবার, হ্যাঁ রবিবার থেকে রাত 8টায়, হ্যাঁ এসিও ব্যাচ 2 এর ক্লাস। সপ্তাহে 2 দিন। কি কি বারে হবে? রবিবার আর রবি মঙ্গল রাত 8টায়, হ্যাঁ এসিও ব্যাচ 2 এর ক্লাস। আচ্ছা, আজকে আমার হচ্ছে জাস্ট কি বলে, আজকে জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাসটা হবে, হ্যাঁ মেইন ক্লাস নেক্সট রবিবার থেকে।
আচ্ছা, আমার সম্পর্কে বলি আগে, হ্যাঁ, তারপর ওয়ান বাই ওয়ান আপনারা বলবেন নিজের সম্পর্কে, ইন্ট্রোডাকশন দিবেন। আমি হচ্ছে ভাই এই ডিজিটাল মার্কেটিং ফিল্ডে অ্যারাউন্ড 4-5 বছর আছি, হ্যাঁ। আমি হচ্ছে আপনার ফাইবারে কাজ করছি, আপওয়ার্কে কাজ করছি, টুকটাক কাজ করছি, ওইখানে অত বেশি অ্যাক্টিভ ছিলাম না, হ্যাঁ। ফাইবারে তেমন গ্রো করতে পারি না অ্যাকাউন্টটা, বাট আউট অফ মার্কেট প্লেসে অনেক জব করা হয়েছে। আউট অফ মার্কেট প্লেসে অনেক ক্লায়েন্টের জন্য কাজ করছি, প্লাস অনসাইট জবও করছি। অনসাইট জব এক্সপিরিয়েন্স অ্যারাউন্ড 1.5-2 বছর। আপনার হচ্ছে আপনার ডিজিটাল কোথাও ছিলাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে, কোথাও জুনিয়র অ্যাফিলিয়েট এসইও এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপার্ট হিসেবে, আবার কোথাও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে, হ্যাঁ। আউট অফ মার্কেট প্লেসে আপনার লিঙ্কডইন, তারপর হচ্ছে ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, ওইখান থেকে আপনার অনেক জব পোস্ট হয়, হ্যাঁ। ওইখান থেকে আপনার ক্লায়েন্টের কাজ করছি, রিমোটলি জবও করছি ওইখান থেকে, হ্যাঁ। কারেন্টলি ওইখান থেকে একটা রিমোটলি জব পাইছিলাম, ক্যামেরা, বাংলাদেশ একটা ই কমার্স প্রতিষ্ঠান ক্যামেরা বাজার .net। তো ওনারা হায়ার করছিল অ্যারাউন্ড 5 মাস, আমি এখানে রিমোটলি এখন বর্তমানে জব করতেছি তাদের জন্য। আর আমার নামটা হচ্ছে শরণ, এমডি শরণ ইসলাম ইমন। আমার গ্রামের বাসা ভাই গ্রামের বাসা কুষ্টিয়াতে। আহ, আমি আসলে ভাই মানে একজন এক্সপার্ট বা প্রফেশনাল না, আমি এখনো নিজেকে একজন লার্নার হিসেবেই দাবি করি, বা নিজেকে প্রফেশনাল দাবি করি না, হ্যাঁ। আপনাদের শেখাবো, শিখবো, এরকম, হ্যাঁ। অনেক কিছু শেখা বাকি, অনেক ফিল্ডের অনেক কিছু জানা বাকি, অনেক কিছু শেখা বাকি। যাই হোক, আহ, আপনাদের কি বলে, এখন হচ্ছে, আর হচ্ছে আমি এখন বর্তমানে আপনার হচ্ছে এই আমার একটা বিজনেস এজেন্সি আমি স্টার্ট করছি, রান করতেছি আর কি। এজেন্সি বিজনেস শুরু করছি অনলাইন, ফিজিক্যালে অফলাইনে যাওয়ার ইচ্ছা আছে ইন ফিউচার। আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে শিখতে চাই। এটা হচ্ছে আপনার একটা এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস প্লাস আপনার কোর্সেসও এখান থেকে আমরা সেল করি আর কি, হ্যাঁ। বর্তমানে আমার টিম একদম মানে ছোট টিম, হ্যাঁ। রিসেন্টলি 2জনকে হায়ার করছি, মানে খুবই ছোট টিম আর কি। আমার হচ্ছে ইন ফিউচার বড় টিম করার ইচ্ছা আছে। তো আপনারা এখন ওয়ান বাই ওয়ান আপনাদের একটু ইন্ট্রোডাকশন দিবেন, হ্যাঁ। যারা এখানে জয়েন হয়েছেন যে কয়জন, এরা নিজেদের ইন্ট্রোডাকশন দিবেন, নাম, গ্রামের বাসা, বা বর্তমান যেখানে আছেন, উম, বর্তমান লোকেশন, ওইটা বলবেন। আর হচ্ছে বলবেন কেন এসইও শিখতে চান, হ্যাঁ। এটা বলবেন। আজকে জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাসটা হবে, নেক্সট ক্লাস থেকে মেইন ক্লাস আমরা মুভ করব। আপনার কোর্স মডিউল যেগুলো আছে ওইগুলো আর কি নিয়ে ক্লাস হবে, ওইগুলো। আজকে জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস। হ্যালো, ওয়ান বাই ওয়ান ভাই দেন, হ্যাঁ। যে কজন আছেন ইন্ট্রোডাকশন দেন। আর কিছু কিছু আছেন দেখতেছি আমার পুরাতন ব্যাচের স্টুডেন্ট, তাদের ইন্ট্রোডাকশন দেওয়া লাগবে না, হ্যাঁ। এটা এসইও ব্যাচ 2, মনে হয় অন্য ব্যাচের স্টুডেন্টও দেখতেছি কয়জন আছে, তাদেরকে দেওয়া লাগবে। যারা নতুন, যারা দেখতেছি, তপু ভাই, তপু ভাই ইন্ট্রোডাকশন দিয়েন। ভাই, আমি সুবিনয় রায় তপু। আমার বাসা, গ্রামের বাড়ি হচ্ছে জামালপুর সদর পৌরসভা। তো আমি ওকে, এটা আসলে আহ দেখি মাঝে মাঝে ইউটিউবে যে এসইও, ডিজিটাল মার্কেটিং, তো এই সম্পর্কে আসলে আমার একটা ইন্টারেস্ট। মানে ইচ্ছা আছে যে মানে দেখি কিছু করতে পারি কিনা, বা শেখার চেষ্টা করতেছি, যেহেতু বাসায় পিসি আছে। তো নাইস। দেখি এখন। আপনি এখন কি, এখন হচ্ছে আপনার বর্তমানে কি পেশায় আছেন, বা বর্তমানে ভাই আমি যে বর্তমানে ওই যে ইয়েতে আছে, টিচিং প্রফেশনে আছে আর কি। একটা এমপিও ভুক্ত স্কুলে টিচার হিসেবে আছে, আচ্ছা আচ্ছা, ইংলিশ টিচার হিসেবে আছে। নাইস, ঠিক আছে। তারপর হচ্ছে আহ কাউসার ভাই, ইন্ট্রোডাকশন দিয়েন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সরল ভাই, আমি আসলে দুঃখিত। প্রথমে হচ্ছে সবার কাছে সরি বলতে চাই। আমি ব্যাপারটা হচ্ছে আমি
মানে আপনার যে শিখতে চাই এটাতে হচ্ছে যখন হচ্ছে ক্যাম্পেইন চলছিল অ্যাডমিশনের জন্য, জি। তখন আমি আসলে নক দিয়েছিলাম। তো আমাকে বলা হলো, একটা লিংক দেওয়া হলো যে ভাই আপনি হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন আর কি। তো ওইখান থেকে আমি জয়েন হয়েছি, বাট আসলে আমি এখনো পেমেন্ট করি নাই। তো আসলে আচ্ছা, এটা নিয়ে আমি আসলে জানতে পারি না, মনে হয় একটা ক্লাস হয়ে গেছে। তো আজকে আবার কেন আমি ভাই, হচ্ছে 4টা ক্লাস হয়ে গেছে, এ- 4-5টা আচ্ছা, ক্লাস হয়ে গেছে মানে ওই ব্যাচে। এসিও। 4-5টা এসইও ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন ছিলেন না? অন্য গুগল অ্যাডস, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস সবগুলোরই আপনার 4-5টা করে হয়ে গেছে মনে হয়। ও আচ্ছা আচ্ছা, মানে আমি আসলে শুধু এসিওর জন্য কথা বলেছিলাম। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি ওই ব্যাচে তো এখন কন্টিনিউ করে মনে হয় লাভ হবে না। আপনি এই ব্যাচেই জয়েন হন, হ্যাঁ, না ভাই, 4-5টা হ্যাঁ শোনো ক্লাস ভাই, জয়েন হয়ে আমি গেছে। মূলত হ্যাঁ যদি চান। এসিওটা শেখার জন্য আসলে করেছিলাম। তো আমার নাম হচ্ছে কাউসার আহমেদ। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার নওগাঁতে, ওকে নওগাঁ জেলায়। আর আমি বর্তমানে আছি হচ্ছে আপনার গাজীপুরে। তো ওকে। গাজীপুরে পড়াশোনা, গাজীপুর বাবাল ইলাম সরকারি কলেজে আমার অনার্স মাস্টার্স কমপ্লিট। আর আমি রিসেন্টলি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে 3 মাসের একটা কোর্স ছিল আমাদের, একটা দেশের বাইরের একটা প্রজেক্টের, বাইটস প্রজেক্টের। তো ওইটা শেষ করি, আর পাশাপাশি হচ্ছে আইসিটি ডিভিশনে আপনার আইটি সেক্টরে ওই আপনার 5টা লেভেলের মধ্যে প্রথম যে 3টা লেভেল থাকে, ওই লেভেল 3 আর কি আমি পরীক্ষা দিয়েছিলাম। তো সেখানে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ে পাশ করেছি। তো নাইস নাই। জি ভাই। আর হ্যাঁ ভাই, বলেন। তো তারপর আসলে ডিজিটাল মার্কেটের তো আসলে অনেকগুলো পোর্শন, অনেকগুলো সেক্টর। তো আমার আসলে প্ল্যানিং যেটা, যে আমি তো মানে 3 মাসের যে কোর্সটা ছিল আর কি, মোটামুটি ওইখানে ওভারঅল আমাদের অনেক কিছু শেখানো হয়েছে, যদি অল্প সময় ছিল। কিন্তু আমি যেহেতু মানে নিজে রিয়েলাইজ করতে পারছি যে হচ্ছে যে আপনার এসইও সেক্টরটা আসলে অনেক বড়, এবং এসইও জি জি সেক্টরের এই ইন্ডাস্ট্রিটা দিন দিন অনেক বেশি গ্রো হচ্ছে। তো জি। আমি আসলে চাচ্ছিলাম যে শুধু যদি কোথাও এসইও মানে এসইও রিলেটেড কাজটা মানে একটু ডিপলি শেখা যায়, এবং এটাকে আসলে মানে একেবারে হচ্ছে যে একটা প্রফেশনাল ভাবে নিয়ে মানে কাজ শেখার জন্য, মানে যেহেতু আসলে এখন 2024 সাল, সো যে কোনো একটা বিষয় আসলে ফ্রিল্যান্সিং এ অল্প শিখে আসলে মার্কেট প্লেসে কাজ পাওয়াটা কঠিন, আর ফাইট করাটাও আসলে কঠিন, কারণ যেহেতু আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবো। তো নিজেকে আমি মনে করি যে রাইট খুব রাইট ভালোভাবে দক্ষভাবে তৈরি করে তারপরে আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আসলে আমাদের কাজটা শুরু করা উচিত। এই রাইট কারণে রাইট। হচ্ছে সরল ভাই আসলে আপনার এই যে ওইটাতে আমি নক দিয়েছিলাম। তো ওকে। এই হচ্ছে আপাতত কথা। ঠিক আছে। তো আমি আসলে কালকেই আপনি আপনাকে পেমেন্ট জয়েন করে হয়ে দিব। যাবেন, হ্যাঁ। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়েছি, দেখেন, এটাই জয়েন হয়ে যাবেন, হ্যাঁ। চ্যাট বক্সে দিয়েছেন? আচ্ছা আচ্ছা, জি ভাই দেখেন তো, পাইছি। এটা আপনার হচ্ছে ওইটা এসইও কোর্সের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক নাকি, দেখেন তো ওপেন করে। আচ্ছা ভাই, আমি দেখছি। এসইও ওকে। গ্রুপের, ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট ভাই, আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই। আপনি কি প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট নাকি ভাই? জি ভাই। আপনি কি আমার প্রিভিয়াস কোনো ব্যাচের স্টুডেন্ট? না ভাই, আমি তো এসসিও ক্লাসের স্টুডেন্ট ভাই। ও আচ্ছা, নিউ। তাহলে আপনার ইন্ট্রোডাকশন দিয়েন। আমি আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। আমি ভাই এসসিও করতে চাচ্ছি, এই জন্য আমি টুকটাক এসসিও, ভিডিও এসসিও কাজ করি ভাই। এখন প্রপারলি বিগিনার, আমি এখন শুরু। হ্যাঁ, ওকে এই জন্য আপনার এই ইসে জয়েন হওয়া ভাই। ওকে। এটা কি ফুল টাইম হিসেবে ক্যারিয়ার নিতে চাচ্ছেন নাকি পার্ট টাইম? জি জি ভাই, ফুল টাইম। ওকে, ঠিক আছে। ফুল টাইম একটু রিস্ক হয়ে যায় ভাই, পার্ট টাইম হিসেবে নেওয়াটাই আমার মনে হয় এটা বেটার। যাই হোক, আপনার তবে আপনি যদি কনফিডেন্ট এনাফ থাকেন যে এই ফিল্ডে আপনি ভালো করতে পারবেন, হ্যাঁ, তাহলে ফুল টাইম নিতে পারেন। বা আপনার কনফিডেন্ট যদি থাকে যে না, আমি আহ এখানে কাজ করে আমি আর্ন করতে পারবো, এই কনফিডেন্ট সবচেয়ে বেশি বড় বিষয় হচ্ছে কনফিডেন্ট। কনফিডেন্ট লো হইলে আবার মানে এই ফিল্ডে কাজ করতে করতে ভাই অনেক সময় কনফিডেন্ট লো হবে, হ্যাঁ, ডিমোটিভেট হয়ে যাবেন। বাট লেগে থাকতে হবে, ধৈর্য ধরে লেগে থাকবেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। জি ভাই, আমি একটা এনজিও তে ছিলাম, বাঁচতে শেখা, যশোরের বাঁচতে শেখা এনজিও তে। আমি গত 1 বছর ধরে আপনার এই ডিজিটাল মার্কেটিং এ আসছি। তো আচ্ছা আমার একটা রিলেটিভ আর কি, আমার কুটুম, ও এই আচ্ছা। ডিজিটাল মার্কেটিং এ কাজ করে।
তো ওর হাত ধরেই আসা আর কি। তো আমি 1 বছরে ভাই মোটামুটি বেশ কয়েকটা প্রজেক্ট, তো প্রপারলি ভাবে এখনো তো এসইওটা ওইভাবে শেখা হয়নি। ও যতটুকু শিখাই দিয়েছে ওইটাই আর কি করতেছি। জন্য প্রপারলি শেখার জন্য আপনার এই ইসে জয়েন্ট হওয়া ভাই। ওকে, ঠিক আছে। এখানে আপনার হচ্ছে একদম কমপ্লিট এসইও শেখানো হবে A to Z, হ্যাঁ? জি আপনার ভাই, জি। বিগিনার টু অ্যাডভান্স লেভেলের এখানে আপনার শিখতে পারবেন। জি ভাই, জি। তো আপনাদের হচ্ছে আমার ইন্ট্রোডাকশন গেল, আপনাদের ইন্ট্রোডাকশনটাও নেওয়া হলো। এখন আমি একটু, যারা পুরাতন আছেন তারা তো তাদের ইন্ট্রোডাকশন নেওয়া লাগবে না আর কি। আচ্ছা, এখন আমি কিছু কথা বলবো কেন ভাই আমরা এসইও শিখবো। হ্যাঁ, এসইও ডিমান্ড কিরকম বর্তমানে, এসইও ডিমান্ড কিরকম, বা আপনার হচ্ছে এসইও শিখে কি ভাই আদৌ আর্নিং করতে পারবো? মানুষ কেমন আর্ন করতেছে, এটা কোথা থেকে, এটা শিখে কোথায় থেকে আমরা ইনকাম করতে পারবো? হ্যাঁ, ওয়ান বাই ওয়ান আমি বলি। আর এসইওটা কি, মূলত এসইওটা কি ভাই? হ্যাঁ, এসইওর কি এটা সম্পর্কে একটু বলি আপনাদেরকে। এসইওটা হচ্ছে ভাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওর কাজ হচ্ছে ভাই, মানে মূলত আপনি অ্যাজ এ এসইও এক্সপার্ট, আপনার কি, আপনি এসইও কাজটা শিখে আপনার কি কাজ হবে জানেন? মনে করেন এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলেন আপনি, হ্যাঁ, মনে করেন আপনি আইফোন 11, আইফোন 15 প্রো ম্যাক্স কিনবেন, হ্যাঁ? তো আপনি হচ্ছে এইটা লিখে সার্চ দিবেন, আইফোন 15 প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশ। আপনি দাম জানার জন্য একটা কিওয়ার্ড লিখে গুগলে সার্চ দিলেন, হ্যাঁ? করতেছে সবার উপরে মোবাইল, তারপর .com বিডি, তারপর হচ্ছে ক্রাই ইন্টারন্যাশনাল, মানে ওয়ান বাই ওয়ান র্যাঙ্ক করতেছে। এটা কিন্তু র্যাঙ্কিং, হ্যাঁ? 1 নম্বর এটা, 2 নম্বর এটা, 3 নম্বর। অ্যাজ এ এসইও এক্সপার্ট আপনার কাজ হবে, আপনার ওয়েবসাইট ধরেন এইখানে নাই, প্রথম সেকেন্ড পেজে বা অনেক নিচে আছে, আপনার কাজ হবে অ্যাজ এসইও এক্সপার্ট ওই আপনার ওই ওয়েবসাইট আপনার নিচে, যে মনে করেন bdprice.com আপনি 2 নম্বর নিয়ে দেখেন, অ্যাজ এসইও এক্সপার্ট এটা কাজ, এই কিওয়ার্ড, হ্যাঁ? এটা হচ্ছে এসইও হচ্ছে একটা ফ্রি ওয়ে যার মাধ্যমে আমরা ওয়েবসাইটে ট্রাফিক পেয়ে থাকি, হ্যাঁ? এটা হচ্ছে এসইও। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটার মাধ্যমে আমরা ফ্রিতে ট্রাফিক আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি। বুঝতে পারছেন? ভিজিটর বা ট্রাফিক আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি। আর গুগল এটা হচ্ছে পিপিসি অ্যাডস, গুগল অ্যাডস, এগুলো হচ্ছে পেইড ওয়ে টু গেট ভিজিটর, মানে আপনার ট্রাফিক পেইড ওয়ে, টাকা দিয়ে আমরা ভিজিটর বা ট্রাফিক ওয়েবসাইটে নিয়ে আসি, সেটা আপনার হচ্ছে গুগল অ্যাডস, হ্যাঁ? ওটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে, গুগল অ্যাডস এর মাধ্যমে, পিপিসি অ্যাড এর মাধ্যমে। আর হচ্ছে আমরা এসিও হচ্ছে ফ্রি ওয়েতে, আপনার হচ্ছে এটা আমরা একটা ওয়েবসাইটে, একটা মানুষ এখানে ক্লিক করে আমার ওয়েবসাইটে আসলো, এটা একটা ভিজিটর বা একটা ট্রাফিক হিসেবে। এসইও কি সেটা বললাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, একটা ফ্রি ওয়ে টু গেট আওয়ার ওয়েবসাইট ট্রাফিক। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে আমরা ফ্রিতে কোনো কিওয়ার্ডকে র্যাঙ্ক করায় সেখান থেকে আমরা ভিজিটর টপে র্যাঙ্ক করে, আমাদের হচ্ছে কোনো কিওয়ার্ডকে টপে র্যাঙ্ক করায় আমরা ওয়েবসাইটে ফ্রি ট্রাফিক পাই, বা এটা সিম্পলি এটা বলতে পারেন এসইও হচ্ছে একটা ফ্রি ওয়ে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক পাওয়ার, একটা ফ্রি ওয়ে, হ্যাঁ? এটা সিম্পল একটা অ্যান্সার। তো এসইও গেল, এসইওটা কি সেটা বললাম। এখন আমরা এসইওর বেনিফিট কি, মানে এই যে বেনিফিট, মানে এসইও বেনিফিট কি, হ্যাঁ? এসইওর বেনিফিট হচ্ছে এই যে আমরা ফ্রি, টাকা লাগতেছে না, হ্যাঁ? মনে করেন এই কিওয়ার্ডের উপরে আমরা একটা দেখি, এক্সাম্পল দিতে হবে, হ্যাঁ? এই যে অন্য একটা ট্যাবে নিয়ে যাই, হ্যাং হয়ে গেল, ওই হোস্টিং লিখে সার্চ দিই, এই দেখেন অনেকে অ্যাড চালাচ্ছে, ডেড কি বলে, ডেডিস্টার্ট.com, নেমচিপ, আর এরা এই দুইটা অ্যাড চালাচ্ছে, গুগলের অ্যাড, হ্যাঁ? স্পন্সর লেখা আছে। তো আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম, এরা অ্যাড চালাচ্ছে, এই জন্য এরা টপে আছে। আর এই দেখেন এই অ্যাড চালাই নাই, তাও টপে আছে। হোস্টিঙ্গার দেখেন অ্যাড চালাই নাই। তারপরে কোথায় গেল, নেমচিপ অ্যাড চালাইছে, আবার অ্যাড, মানে এদের এখানে যেগুলো স্পন্সর্ড এগুলো অ্যাড, হ্যাঁ? এগুলো পেইড সার্চ, পেইড রেজাল্ট, হ্যাঁ? টাকা দিছে বলে টপে এখানে দেখাচ্ছে। আর এগুলো অর্গানিক রেজাল্ট, হ্যাঁ? এটা পেইড রেজাল্ট, এটা অর্গানিক রেজাল্ট। ঠিক আছে, হোয়াট ইজ ওয়েব হোস্টিং, বিগিনার্স লিসেন আপ। যখন ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, নেমচিপের এই ওয়েবসাইটের এই এটা
র্যাঙ্ক করতেছে টপে, হ্যাঁ, ওয়েবসাইটটা। তারপর হোস্টিংয়ের ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে, তারপরে আবার নেমচিপের একটা ওয়েবসাইটের পেজ বা ওয়েবসাইট আবার র্যাঙ্ক করতেছে, কোডএডির এটা র্যাঙ্ক করতেছে। এগুলো অর্গানিক, যেগুলো স্পন্সর লেখা নাই এগুলো আপনাকে এসইও এক্সপার্টের বদৌলতে এগুলো হয়েছে, মানে টপে র্যাঙ্ক করতেছে আর কি, হ্যাঁ। মানে এগুলো টপে আনার জন্য এসইও করা লাগছে। এখন বেনিফিটটা কি দেখেন, এইখানে যারা টাকা দিয়ে রেজাল্ট নিছে, হ্যাঁ, টাকা দিয়ে যারা রেজাল্ট পাইছে, মানে টাকা দিয়ে টপে গেছে তাদের, মানে সরি, এখানে যারা অ্যাড চালাইছে টপে শো করতেছে এখানে স্পন্সর, এটা কিন্তু টাকা দেয়া লাগতেছে, হ্যাঁ। পেইড ওয়েতে আপনার হচ্ছে ওয়েবসাইটে একজন এই যে ক্লিক করলো, ওয়েবসাইটে ট্রাফিক আসলো, এটা কিন্তু গুগলকে টাকা দিয়ে আপনার এই ট্রাফিকটা নিল। কিন্তু আপনি হোস্টিংয়ার এটা কিন্তু স্পন্সর্ড না, হ্যাঁ, এটা আপনি ভিজিট করেন, এটা কিন্তু কোনো টাকা দেয়া লাগে না গুগলকে। আমার কেউ একজন এই কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে এই ওয়েবসাইটে গেলে একটা ট্রাফিক কাউন্ট হবে, হ্যাঁ, একটা ভিজিটর কাউন্ট, এগুলোকে ভিজিটর বলে। এই যে ক্লিক করে এই ওয়েবসাইটে গেলাম, এটা মানে আমি হচ্ছে ভিজিটর, আমি এই কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, এই যে এখানে একটু স্ক্রল করে নিচে এসে এই ওইখানে ক্লিক করে এই ওয়েবসাইটে গেলাম, আমি একটা ভিজিটর কাউন্ট হয়ে গেলাম, হ্যাঁ, আমি ট্রাফিক, আমি ভিজিটর। তো টোটাল একজন একজন যদি ক্লিক করে এরকম যায়, ওয়েবসাইট ভিজিট করে, একটা ট্রাফিক বা ভিজিটর কাউন্ট হবে। 100 জন যদি এরকম ক্লিক করে ওপেন করে মানে তাদের ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে 100টা ভিজিটর বা ট্রাফিক কাউন্ট হবে। তো যেগুলো স্পন্সর্ড লেখা নাই সেগুলো ফ্রিতে আপনার হচ্ছে সেগুলোর ট্রাফিকের পিছনে তো কোনো খরচ করা লাগে না, হ্যাঁ, সেই আপনার সেই ভিজিটর পাওয়ার জন্য কোনো খরচ করা লাগে না। বাট যেগুলো স্পন্সর লেখা আছে সেখানে সেখানে এই যে এটাও স্পন্সর্ড, তো এখানে যারা ভিজিট করবে ওই ভিজিটরের পিছনে কিন্তু টাকা খরচ করা লাগছে, হ্যাঁ। যেহেতু অ্যাড অ্যাড তো আর ফ্রিতে দেওয়া যায় না, অ্যাড এখানে স্পন্সর লেখা আছে মানে অ্যাড দিছে, গুগল অ্যাড দিছে, আর অ্যাড তো ফ্রিতে রান করে না গুগল, হ্যাঁ, অ্যাড এর পিছনে তো খরচ আছে, তাই না? আর তো এটা হচ্ছে বিষয়। এসইওর বেনিফিট হচ্ছে এই যে টাকা লাগে না, আপনি টাকা ছাড়াই ট্রাফিক পাচ্ছেন, টাকা ইনভেস্ট করা ছাড়াই আপনার হচ্ছে উইদাউট মানি ইনভেস্টিং আপনি হচ্ছে অর্গানিক ভাবে আপনার ট্রাফিক পাচ্ছেন। এটা একটা বেনিফিট, হ্যাঁ, এটা হচ্ছে বেনিফিট। আর আমরা কেন এসইও শিখবো এটা আমি বলি, কেন মনে করেন এসইও শিখবো বা এসইও শিখে আমরা কোথায় কোথায় কাজ করতে পারবো। এসইও শিখবো এই কারণে ভাই, এখন এটা এই স্কিলের অনেক ডিমান্ড এখন, হ্যাঁ, ফেসবুক অ্যাড বলেন, গুগল অ্যাড বলেন, এসইও, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, সবগুলো কিন্তু প্রচুর ডিমান্ড। তো প্রচুর ডিমান্ডেবল এগুলো এখন স্কিল, তো এগুলো সবকিছুরই যেহেতু অনেক ডিমান্ড আছে, এগুলো শিখে অনেকে অনেক ইনকাম করতেছে, হ্যাঁ। অনেকে ফাইবারে কাজ করে, অনেকে ফাইবারে আউট অফ মার্কেট প্লেসে কাজ করে, ফাইবারে কাজ করে অনেকে কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, হ্যাঁ। কিভাবে দেখাই, এ দেখেন এসইও, আমি ফাইবারে লিখে এসইও সার্চ দিয়ে ফিল্টার করছিলাম, এখানে টপ রেটেড বাংলাদেশ, ঠিক আছে, সেলার, বাংলাদেশের সেলার, বাংলাদেশের এসইও এক্সপার্টরা কত ইনকাম করে দেখেন ফাইবারে। এই এটার আমি ওপেন করছি, এখানে এর নাম এমডি ফজলে উদ্দিন, 601টা রিভিউ পাইছে, অর্ডার আরো বেশি, মানে টোটাল অর্ডার মনে হয় এখানে 700 প্লাস কমপ্লিট করছে এই গিগের। তো এভারেজ আপনার সর্বনিম্ন $100 এর হচ্ছে বিজনেস ম্যানেজার সেট আপ আর ইন্টিগ্রেশন করে দেয়, তাই $100 নেয়, দেখছেন? তো এখানে মনে করেন 100 গুণ 600 কত হবে, $100, 600 একটা মনে করেন অর্ডার কমপ্লিট করছে, কয়টা 600 একটা সর্বনিম্ন গিগের ভ্যালু, সরি এক একটা অর্ডার হচ্ছে $100, সরি 600 একটা অর্ডার কমপ্লিট করছে, এক একটা অর্ডার ভ্যালু $100, তাহলে $60,000 এর টোটাল ইনকাম এই একটা গিগ থেকে। বর্তমানে আপনার হচ্ছে ডলার ভ্যালু 125 টাকা, দেখেন 75,12,500 টাকা ইনকাম একটা গিগ থেকে। আরো অনেকগুলো গিগ থাকতে পারে, সেগুলো থেকে আপনার আরো ইনকাম করতে পারবে, আরো ইনকাম আছে, হ্যাঁ। মানে জাস্ট একটা গিগ, আমি যদি এর প্রোফাইলে আরো অন্যান্য গিগ গুলো দেখি, তাহলে টোটাল 644টে আপনার হচ্ছে রিভিউ পাইছে, অর্ডার কমপ্লিট করছে মনে করেন 700-800টা হইতে পারে, হ্যাঁ, 700টা তো মিনিমাম হবেই, 700-800টা ধরেন অর্ডার। তো 700, 800, 750 ধরি, 750 টোটাল অর্ডার যদি ই করে, তাহলে 750 মনে হয় যে $100 ধরলাম, গুণ 125,
অলমোস্ট 1 কোটি টাকা, 93,75,000 টাকা, হ্যাঁ, অলমোস্ট 1 কোটি টাকা এজ এসিও এক্সপার্ট সে ফাইবার থেকে কামাইছে। এটা কম বেশি হইতে পারে, হ্যাঁ, অলমোস্ট ধরেন 1 কোটি টাকা, 93 লক্ষ টাকা দেখাচ্ছে, কম বেশি হইতে পারে। যাই হোক, আরো অনেক বেশি হইতে পারে। তো এজ এসিও এক্সপার্ট আপনার ফাইবার থেকে কত ইনকাম, আপওয়ার্কে দেখাই, আপওয়ার্কেও অনেক পসিবল, হ্যাঁ, মানে আপওয়ার্ক থেকেও, আপওয়ার্কেরটা না দেখে, কারণ এই কোর্সে আমি জাস্ট ফাইবারটা দেখাবো, হ্যাঁ, ফাইবারে কিভাবে গিগ করবেন, ফাইবারে গিগ র্যাঙ্কিং এর, ফাইবার নিয়ে কথা হবে এই কোর্সে। আর তারপর নেক্সট আর একটা বিষয়, সেটা হচ্ছে শুধু ফাইবার থেকে ইনকাম করা যাবে ভাই তা না। আপনার হচ্ছে ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, মানে আউট অফ মার্কেট প্লেস, লিঙ্কডইন, ফেসবুক, এই সব জায়গা থেকে ক্লায়েন্ট আর্ন করা যায়, হ্যাঁ। আপনার হচ্ছে লিঙ্কডইন থেকে আপনার হচ্ছে কিভাবে করবেন ওইটাও দেখাই দিব না, ফেসবুক থেকে কিভাবে ক্লায়েন্ট আর্ন করবেন ওইটাও দেখাই দিব না, হ্যাঁ। আমি হচ্ছে লিঙ্কডইন থেকে আপনার হচ্ছে জব পাইছিলাম, লিঙ্কডইন থেকে আপনার হচ্ছে জব পাইছি, প্লাস ফেসবুকের গ্রুপ থেকে আমি রিমোটলি জব পাইছিলাম। সেখান থেকে আপনার প্রতিনিয়ত ফেসবুক গ্রুপে, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রতিনিয়ত অনেক আপনার হচ্ছে জব পোস্ট হচ্ছে, হ্যাঁ। ওইখান থেকে আপনার হচ্ছে কেউ রিমোটলি জব পাচ্ছে, কেউ ওয়ান টাইম প্রজেক্ট পাচ্ছে, হ্যাঁ, ছোট ছোট প্রজেক্ট, কেউ বড় প্রজেক্টও পাই। এক্সপিরিয়েন্স যার যত বেশি সে তত বেশি আর্নিং করতে পারবে, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে কি, আর্নিং পসিবিলিটিস অনেক বেশি, আপনি জবও করতে পারেন, 20-25 হাজার, 30-35 হাজার টাকার জব আছে ডিজিটাল মার্কেটিং হিসেবে। বিডি জবস এর একটা অ্যাকাউন্ট খুলে দেখবেন, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিবেন বিডি জবসে, দেখবেন কত জব, ঠিক আছে। মানে এইসব শিখে যে আপনার হচ্ছে এসইও শিখে যে জবও পাওয়া যায়, এটাও কিন্তু অনেকে জানে না যে ভাই এইসব শিখে আবার জব করা যায় নাকি, জব পাওয়া কি এত সহজ? মানে এইসব শিখে জব ভাই একদম ইজি, হ্যাঁ, মানে আপনি জাস্ট একটা কোর্স করেন, কোর্স করে একটা সার্টিফিকেট নিয়ে যান, আপনার হচ্ছে একটা জব পেয়ে যাবেন। জব পাওয়া এখন ইজি। আবার ফাইবারে টুকটাক কাজ করা, প্রজেক্ট পাওয়া, ফেসবুক আউট অফ মার্কেট প্লেসে কাজ করা, টুকটাক ইনকাম করা খুবই ইজি, বাট প্রফেশনাল হওয়াটা টাফ, হ্যাঁ। আপনার হচ্ছে টপ রেটেড সেলার বা ওটাকে কি বলে, মানে আপনার হচ্ছে একজন সফল ফ্রিল্যান্সার হওয়াটা টাফ। আপনাকে সফল ফ্রিল্যান্সার হতে হবে, হ্যাঁ। যারা হচ্ছে সফল কারা, যারা মান্থলি এখন $1,000 ইনকাম করতেছে ইজিলি, তারাই তো সফল, তারাই তো অবশ্যই সফল হবে, হ্যাঁ। যারা 4-5 বছর এই ফিল্ডে দিছে বা অনেক সময় ধরে আছে, তারাই সফল হওয়ার সম্ভাবনা বেশি আর কি, হ্যাঁ। আপনাকে সময় দিতে হবে, থাকতে হবে, টুকটাক ইনকাম হবে, আস্তে আস্তে ইনকাম বাড়বে, এরকম আর কি, হ্যাঁ। রাতারাতি আপনি লাখ লাখ টাকা মাসে ইনকাম করতে পারবেন না, ঠিক আছে। আবার অনেকের কপাল খুবই ভালো, রাতারাতি আবার পেয়েও যায়, হ্যাঁ। কপালেরও একটা বিষয় আছে, যাই হোক। তো লেগে থাকতে হবে, অ্যাটলিস্ট আপনার হচ্ছে আহ, লেগে থাকবেন, এই ফিল্ডে লেগে থাকলে ভালো কিছু করা সম্ভব, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর লেগে থাকার কোনো বিকল্প নাই, হ্যাঁ। ধৈর্য ধরা, লেগে থাকা, আর মাল্টি স্কিল হতে হবে, হ্যাঁ। যে কোনো একটা বেস্ট হবেন, আর বাদ বাকিগুলো টুকটাক পারলে হবে, হ্যাঁ। আর ওই বেস্ট হওয়া বা এক্সপার্ট হওয়া আপনার হচ্ছে অনেক একটা টাইমের ব্যাপার স্যাপার আছে, সময় দিতে হবে, হ্যাঁ, লেগে থাকতে হবে। দেখেছেন একটা এর এর প্রথমে যখন অ্যাকাউন্ট করে এমডি ফজলুদ্দিন, বাংলাদেশি মানুষ, হ্যাঁ, প্রথমে যখন অ্যাকাউন্টটা করলো তখন কিন্তু এর $100 সার্ভিস দিত না, $5 $10 দিয়ে শুরু করেছে। তারপর আস্তে আস্তে সে এই ভ্যালুটা বাড়াইছে, যখন অনেকগুলো অর্ডার কমপ্লিট করছে, লেভেল 1 লেভেল 2 মনে হয়ে গেছে, তখন হচ্ছে আপনার আস্তে আস্তে সে, আপনার যখন অনেকগুলো প্রজেক্ট পাওয়া শুরু করছে, তখন হচ্ছে আপনার অনেকগুলো রিভিউ পেয়ে গেছে, হ্যাঁ, পজিটিভ রিভিউ পেয়ে গেছে, অনেকগুলো রিভিউ পেয়ে গেছে, তখন হচ্ছে সে এটার ভ্যালু বাড়ায় দিছে, ঠিক আছে। আর কাজগুলো সঠিকভাবে জানতে হবে, সঠিকভাবে শিখতে হবে, সঠিকভাবে প্রোভাইড করতে হবে ক্লায়েন্টকে, হ্যাঁ। মানে ক্লায়েন্টের কাজ আপনি যেমনি সামনে করে দিবেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট এনে রেটিং কম দিয়ে দিবে, আর রেটিং কম পাইলে আপনার ফাইবারের ক্যারিয়ার ধ্বংস। একটা দুইটা রেটিং পাইলে ঠিক আছে, বাট একটা দুইটা পাইলেও আপনার হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট আপনার হচ্ছে পাওয়ার সম্ভাবনা কমে যাবে আর কি, হ্যাঁ। ফাইবারের অ্যালগরিদম আবার এরকম আর কি, হ্যাঁ। কম রেটিং পাইলে ক্লায়েন্টের বাজে আপনার হচ্ছে রেটিং দিলে আপনার ওই ইফেক্ট করে অ্যাকাউন্টে, হ্যাঁ। তো ক্লায়েন্টের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হয় ক্লায়েন্টের। আর ভারত, পাকিস্তান, এশিয়ান ক্লায়েন্ট গুলো অ্যাভয়েড করতে হয়, হ্যাঁ। কারণ ওরা হচ্ছে বেশিরভাগই আপনাকে ওই কম রেটিং দিবে, বাজে রেটিং দিবে, হ্যাঁ। তো আরো অনেক টিপস এন্ড ট্রিক্স আছে, হ্যাঁ, ফাইবার নিয়ে ক্লাস করে, এই কোর্সের মডিউলে তো ফাইবার A to Z আছে, ওইটা
লাস্টের দিকে ফাইবারের ওইগুলো নিয়ে সবকিছু নিয়ে কথা হবে, অনেক কিছু নিয়ে এখনো কথা আছে, এখন বলতেছি না, পরে বলবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে বিষয়। আর হচ্ছে আপনার এক কথা লেগে থাকতে হবে, হ্যাঁ। আর হচ্ছে প্রপারলি অ্যাসাইনমেন্ট গুলো করবেন। অনেকে ক্লাস করে বাট অ্যাসাইনমেন্ট করে না, হ্যাঁ। ওই অ্যাসাইনমেন্ট না করলে, প্র্যাকটিস না করলে আপনি কিছু করতে পারবেন না। খালি উদয় 3 মাস কোর্স করলেন, অ্যাসাইনমেন্ট টাইম টু টাইম দিলেন না, বা আপনার কোনো কিছু ল্যাকিংস থাকলে সেটা আপনি আপনার মেন্টরের কাছ থেকে জেনে নিতে পারলেন না, কোনো কিছু বেঁধে গেছে বুঝতে পারেন নাই, সেটা আপনি লজ্জায় মেন্টরকে প্রশ্ন করলেন না, জেনে নিলেন না, হ্যাঁ, এগুলো তো করলে হবে না। তাহলে আপনি কিছু শিখতে পারবেন না, আপনার কোনো লাভ হবে না। সো আপনাকে এই একজন অ্যাক্টিভ স্টুডেন্ট হতে হবে, অ্যাক্টিভ হতে হবে অনেক। সো আপনার হচ্ছে ডেইলি প্রত্যেকটা ক্লাস শেষে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, এগুলো করতে হবে, হ্যাঁ। আর ক্লাস রেকর্ডিং দেওয়া হয়, ক্লাস রেকর্ডিং 2 বার 1-2 বার দেখবেন, ঠিক আছে। এই আজকে ক্লাসে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে, হ্যাঁ, নেক্সট ক্লাসে প্রশ্ন করবেন, এরকম আর কি, হ্যাঁ। আর ভাই আমার এই কোর্সটা কিন্তু ফ্রিতে না, কোর্সের রেজিস্ট্রেশন ফি আছে 200 টাকা, 1-2টা ক্লাসের ভিতরে দিয়ে দিতে হবে। কোর্স ফি না দিলে কন্টিনিউ করতে পারবেন না, হ্যাঁ, রিমুভ করা হবে। জি সরল ভাই, আমি আপনাকে কালকেই পেমেন্ট করে দেবো ভাই। আমি আসলে আমার সাথে তো যোগাযোগ হয় না, এই জন্য আর কি আমি আসলে বলতে পারতেছি সমস্যা না। নেই ভাই, আপনি হচ্ছে দিয়েন, 1-2টা ক্লাসের ভিতরে দিয়ে দিবেন সবাই। জি জি ভাই, আর একটা দুটো হচ্ছে ক্লাস আমি করার আপনাকে ওই সুযোগ যে সবাইকে দিব, 1-2টা ক্লাস করার সুযোগ, মানে উইদাউট আপনার রেজিস্ট্রেশন ফি বা কোর্সের ফি, ওইটা বাদে আপনার 1-2টা ক্লাস সবাই করতে পারবেন। এই কারণে এটা হচ্ছে আপনাদের আহ 1-2টা ক্লাস করে দেখেন আপনাদের কেমন লাগে, আমার কোর্সটা ভালো লাগে কিনা, হ্যাঁ, কিভাবে শেখাচ্ছি, এটা ভালো লাগলে কন্টিনিউ করবেন, ভালো না লাগলে হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে লিভ নিবেন, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। যাই হোক, এটা হচ্ছে বিষয়, হ্যাঁ। এসইও কোর্সের আমার কাছ থেকে শিখেন ভাই, হতাশ হবেন না, হ্যাঁ, মানে কাজ পাবেন দেখবেন, অলরেডি কাজ পাচ্ছে আমার ব্যাচের, এসইও ব্যাচ 1-এর স্টুডেন্টরা অলরেডি কাজ পাচ্ছে, হ্যাঁ। আহ, কাজ পাওয়া খুব ইজি ভাই, একদম ইজি কাজ পাওয়া, ছোটখাটো প্রজেক্ট পাওয়া খুব ইজি, হ্যাঁ। ওইটা সবসময় টার্গেট রাখবেন বড় কিছু, বেশি কিছু, মানে অল্পতে খুশি হইলে হবে না ভাই, অল্পতে খুশি হইলে অল্পই পাবেন, বেশি আপনার হচ্ছে এক্সপেকটেশন হাই রাখবেন অলওয়েজ, অল্পতে খুশি হলে চলবে না। আর হচ্ছে কি বলে, প্রজেক্ট টুকটাক পাবেন, ছোটখাটো প্রজেক্ট পাবেন, ফাইবারে পাবেন, মার্কেট প্লেস থেকে পাবেন। শুধু ফাইবারে কাজ করবেন এরকম না, ফাইবারে করবেন, আউট অফ মার্কেট প্লেস, ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, এসইও এক্সপার্টের গ্রুপ, ওইখানে ডেইলি জব পোস্ট হয়, হ্যাঁ। আপনার হচ্ছে সবগুলো হোয়াটসঅ্যাপে, ফেসবুকে যত গ্রুপ আছে সবগুলো অ্যাড হবেন। তারপর লিঙ্কডইনে আপনার যদি মনে করেন আপনি জব করতে চান এসইও এক্সপার্ট হিসেবে, আপনার জন্য জব অ্যাভেলেবেল আছে বাংলাদেশে আপনার হচ্ছে বিভিন্ন কর্পোরেট, বিভিন্ন কোম্পানি আপনার হচ্ছে এসইও এক্সপার্ট রেগুলার হায়ার, মানে আপনার হচ্ছে এসইও এক্সপার্ট হায়ার করতেছে আর কি, হ্যাঁ। তো লিঙ্কডইনে আপনার রেগুলার জব পোস্ট হয় এসইও এক্সপার্ট বেটার। তো লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট খুলে আপনার ওইখানে জবস গুলো দেখবেন, জব পোস্ট গুলো দেখবেন, পিডি জবস এর একটা অ্যাকাউন্ট করে এখানে দেখবেন, কোর্সটা করার পরে জব করবেন, জবে ঢোকার চেষ্টা করবেন, কোর্স চলাকালীন বা কোর্স মানে ওই কোর্স শেষে আর কি এগুলো করবেন, হ্যাঁ। মানে লিঙ্কডইন বিডি জবস এর অ্যাকাউন্ট করে ওখানে আর কি সিভি ক্রিয়েট করতে হয়, হ্যাঁ। তো ওইগুলো করে ওখানে ট্রাই করবেন, জবের জন্য ট্রাই করবেন কোর্সটা শেষে। আর হচ্ছে আহ আর কোর্স চলাকালীনই যদি আপনি ফাইবারে গিগ ওপেন করে রাখেন, কাজ পেয়ে যাইতে পারেন, হ্যাঁ, আপনার ইচ্ছা। ফাইবারে আপনার হচ্ছে, তবে আমার রিকমেন্ডেশন, আমার পরামর্শ থাকবে, আপনি কোর্স শেষে আপনি ফাইবারে অ্যাকাউন্ট, মানে কোর্স শেষের দিকে ফাইবারে অ্যাকাউন্ট করবেন, সরি, কোর্স শেষে ফাইবারে অ্যাক্টিভলি কাজ করবেন, হ্যাঁ, ক্লায়েন্ট হান্ট করবেন কোর্স শেষে। তো এই হচ্ছে বিষয়। আর নেক্সট আর কিছু বলার নাই, কারো কোনো প্রশ্ন আছে, কোনো কিছু জানার আছে? হ্যালো। ভাই আপনার এই পেমেন্টটা কিভাবে দিব ভাই, এটা একটু জানাইতেন যদি। হ্যাঁ ভাই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা জানাই দিব না, হ্যাঁ। ঠিক আছে। পেমেন্ট নাম্বার দিয়ে দেবো না এখানে, আচ্ছা। হোয়াটসঅ্যাপ গ্রুপে।
আচ্ছা ঠিক আছে ভাই, আর কারো কোনো প্রশ্ন বা কোনো জানার জি জি থাকলে? সৌরভ ভাই, আমার একটা প্রশ্ন ছিল আর কি। জি জি সেটা হচ্ছে মানে যেহেতু আমাদের এসইওটা মানে ওয়েবসাইট কে কেন্দ্র করেই তো আমাদের এসইও গুলা করতে জি হবে, সেই ক্ষেত্রে কি আপনি কি মানে একটা মানে হচ্ছে যে ওয়েবসাইট থেকে কিভাবে এসইওটা করতে হয় এটা কি লাইভ প্রজেক্ট মানে হচ্ছে দেখানো হবে? জি জি একদম ওয়েবসাইট কিভাবে অন পেজ এসইও করতে হয় এগুলো দেখানো হবে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা ভাই, আমার ঠিক আছে আমার এই ভাই। কোর্সটা করলে আপনাদেরকে একটা ওয়েবসাইটও দেওয়া হবে। আমরা না না পাইছি আমি ওয়েবসাইট ভাই, আমরা পাইছি। ডোমেন হোস্টিং নেওয়া আছে, আমার ডোমেন হোস্টিং নেওয়া আছে। আমার কোর্সটা করলে আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য ওই আপনাদের অ্যাক্সেস দিব না ওয়ার্ডপ্রেস সাইট, হ্যাঁ, সবার জন্য আলাদা আলাদা সাইট দিব না, হ্যাঁ। জি ভাই, থ্যাংক ইউ ভাই। আসলে ফ্রি ওয়েবসাইট গুলোতে হয় কি, মানে আমি তো অনেক জায়গায় কোর্স করছি, কোথাও আপনার এইভাবে দেয় না ওয়েবসাইট প্র্যাকটিস করার জন্য, হ্যাঁ। সবাই বলে ফ্রিতে করে নিবেন অথবা ডোমেন হোস্টিং কিনে নিবেন, ওইভাবে আর কি। এখন একটা ডোমেন হোস্টিং কিনতে 2000, 1500, 2000, 2500 টাকা লেগে যায় ডোমেন হোস্টিং এর, হ্যাঁ। তো 1000 টাকা কমে হয় না। তো অত টাকা কেউ এখন খরচ করা মানে মানে একটু এত টাকা দিয়ে ঝামেলা না, মানে প্র্যাকটিস করার জন্য কেউ 1000 টাকা খরচ করবে না, করতে চাবে না কেউ। সো সেক্ষেত্রে সবাই করে কি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে, ফ্রি মানে অনলাইনে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, ইউটিউবে 2টা ভিডিও দেখে, তারপরে ওইখানে আর 2 দিন কাজ করে, 2 দিন প্র্যাকটিস করতে পারে, তারপরে আবার ঝামেলা হয়, ওয়েবসাইট গুলো হাওয়া হয়ে যায়, গায়েব হয়ে যায়, মানে প্রপারলি প্র্যাকটিস করা যায় না আর কি, হ্যাঁ। ইউটিউবের ভিডিও দেখে যেসব ওয়েবসাইট আপনি ক্রিয়েট করবেন ওইখানে একটু ঝামেলা আছে। এই কারণে আমি ভাবছি যে সবাইকে ওই ঝামেলা মুক্ত যাতে থাকতে পারে, এই জন্য ওয়েবসাইট দিব, প্র্যাকটিস যাতে ভালোভাবে করতে পারে, কোনো ঝামেলা ছাড়াই। তাহলে ঠিক আছে ভাই, সবাই তাহলে ভালো থাকবেন, হ্যাঁ। নেক্সট ক্লাস কবে? 24 ডিসেম্বর, রবিবার, রাত 8টায়। জি ভাই, থ্যাংক ইউ। আর সৌরভ ভাই, আমি আপনাকে এই যে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছি ভাই। ওকে ভাই, দেখবো না। ঠিক আচ্ছা আছে, ভাই, জি ভাই। জি, নেক্সট ক্লাসে কথা হবে সবার সাথে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন।